Morphine is the most powerful analgesic for any types of pain by inhibiting pain transmission in the ascending pathway of the brain. এটা 5 মিলিগ্রাম পার ml 5 মিলিগ্রাম পার ml এর হচ্ছে ভায়াল পাওয়া যায় 3 ml এর মধ্যে এখানে 3-5-15 মিলিগ্রাম থাকে আবার এম্পুল পাওয়া যায় কনসেন্ট্রেটেড ফর্মে 1 ml এর মধ্যে 15 মিলিগ্রাম 1 ml এর মধ্যে 15 মিলিগ্রামের এম্পুল পাওয়া যায় এমআই তে মরফিনের ডোজ হচ্ছে 2 to 4 মিলিগ্রাম মানে এভরি 5 to 10 মিনিটস টিল পেইন সাবসাইড সাধারণত একটা দুইটা সর্বোচ্চ 3টা ডোজ দিলে মোটামুটি পেইন ট্রান্সমিশনটা বন্ধ হয়ে যায় 2 to 4 মিলিগ্রাম এভরি 5 to 10 মিনিটস ইন্টারভেলে দেয়া হয় এখন 2 to 4 মিলিগ্রাম দিতে হলে এখানে আছে তো 1 ml 1 ml কে তো এত ভাগ করা যাবে না এইজন্য এটাকে ডাইলিউট করতে হয় তো এটা একটা স্ট্যান্ডার্ড ডাইলিউশন 1 ml এ অ্যাম্পুলে 15 মিলিগ্রাম আছে তাহলে 14 ml যদি ডিস্টিল ওয়াটার অ্যাড করা হয় তাহলে কনসেন্ট্রেশনটা দাঁড়াবে হচ্ছে 1:1 15 মিলিগ্রাম ইন 15 ml তখন ওখান থেকে 1 to 2 ml অথবা 2 to 4 ml যদি নেওয়া হয় 2 to 4 মিলিগ্রামের জন্য 2 to 4 ml এভরি 5 to 10 মিনিটস যদি দেয়া হয় তখন আলটিমেটলি পেইনটা সাবসাইড করে যদি 3টা ডোজ দেওয়ার পরও যদি পেইন সাবসাইড না করে তার মানে কি তার মানে হচ্ছে মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন খুবই হাই তখন বলছে হচ্ছে যে ইন্ট্রাভেনাস বিটা ব্লকার দিয়ে হার্ট রেটটাকে কন্ট্রোলে নিয়ে আসতে একদম বিলো 70 তে নিয়ে আসতে যদি কোনো পেশেন্টের 3বার মরফিন দিয়ে যদি পেইন না কমে দ্যাটস এন ইন্ডিকেশন অফ ইন্ট্রাভেনাস বিটা ব্লকার এট দ্য সেটিং অফ ট্যাকিকার্ডিয়া বা হার্ট রেট মোর দেন 72 আচ্ছা কি হবে মরফিন দিলে এমআই তে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে মরফিন ইনডিউসড ভ্যাসোডাইলেটেশন এটা পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন করে ভ্যাসোডাইলেটেশনের জন্য যে বিপি কমে যাবে এটা কেমনে বুঝবো পেশেন্টের বিপি কমবে কিন্তু পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেলে যে স্বাভাবিক ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স যেটা হয় রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া সেটা হবে আর আরেকটা হতে পারে এটা হচ্ছে ভেগাস মিমিক করতে পারে ভেগাস লাইক অ্যাকশন যেটা এসএ নোটকেও স্লো করে দিবে অর্থাৎ বিপিও লো হবে হার্ট রেটও লো হবে যদি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয় ভ্যাসোডাইলেটেশন জনিত বিপি কমে হাইপোটেনশন উইথ ট্যাকিকার্ডিয়া হয় তখন ম্যানেজমেন্ট হচ্ছে ফ্লুইড আর যদি হয় যে হাইপোটেনশন উইথ ব্র্যাডিকার্ডিয়া যদি হয় তখন ম্যানেজমেন্ট কিন্তু অ্যাট্রোপিন কারণ তখন আলটিমেটলি ভেগাস লাইক অ্যাকশন হচ্ছে এখন ভেগাসকে ইন্টাগোনাইজ করার জন্য মাসকারেনিক রিসেপ্টরকে অ্যান্টাগোনাইজ করার জন্য অ্যাট্রোপিন লাগবে পেথিডিন যেখানে মরফিন পাওয়া যায় না এটা একটা অল্টারনেটিভ আমাদেরকে মনে রাখতে হবে পেথিডিনটা হচ্ছে যে মরফিনের 10/1 এফিকেসি অর্থাৎ যে 1 মিলিগ্রাম মরফিন মানে কিন্তু 10 মিলিগ্রাম পেথিডিনের সমান 10 মিলিগ্রাম পেথিডিন দিলে আমরা 1 মিলিগ্রাম মরফিনের সমান আউটকাম পাবো তো পেথিডিনের 2 ml এর মধ্যে 100 মিলিগ্রাম বা 1 ml এর মধ্যে 50 মিলিগ্রাম এরকম প্রিপারেশন পাওয়া যায় পেথিডিনের তো পেথিডিন আসলে আমরা কখনো হচ্ছে আইভি দিতে চাই না এটা জিনিস মাথায় রাখতে হবে এটা আইএম দিতে হয় কেন আইভি দেই না বিকজ ইট সিগনিফিকেন্টলি ডিক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এন্ড কজেস হিস্টামিন রিলিজ এই জন্য আমরা হচ্ছে এটা আইভি দিই কিভাবে ডাইলিউট করব আমরা প্রতি 10 মিলিগ্রাম পেথিডিনের জন্য অ্যাটলিস্ট 1 ml করে যেন থাকে মরফিন আমরা কি করতাম 1 মিলিগ্রাম ইন 1:1 করতাম এটা হবে 10:1 10:1 ডাইলিউশন হবে অর্থাৎ প্রতি 10 মিলিগ্রাম পেথিডিন ইন 1 মিলিলিটার ওয়াটার এভাবে আমরা ডাইলিউট করব
এবং আমরা ওই যে মরফিন যেটা এখানে 2 to 4 ml দিতাম না, এখানে আমরা হচ্ছে এখানে আমরা 2 to 4 ml অর্থাৎ 20 to 40 মিলিগ্রাম রিপিট করতে পারি একইভাবে, ইকুইভ্যালেন্ট ডোজে আমরা হচ্ছে পেথিডিন রিপিট করতে পারি। আর মরফিন পেথিডিন যেটাই দেই না কেন এখানে মানে pre-injection of antiemetic must, severe centrally acting proemetic drug এরা প্রচন্ড রকমের ভমিটিং ইনডিউস করবে। এখন হচ্ছে এমআই তে জিটিএন আমরা কিভাবে দিব। মরফিন পেথিডিনের একটা বিগ বেনিফিশিয়াল ইফেক্ট হচ্ছে এদের ভেসোডাইলেটরি প্রপার্টি। এই ভেসোডাইলেটরি প্রপার্টিটা এলভিএমআই এর জন্য খুবই মঙ্গলজনক, কারণ এলভিএমআই হলে রাইট হার্ট ব্লাডকে লাংসে পাঠায়, কিন্তু লাংস ব্লাডটাকে প্রপারলি লেফট হার্টে ডেলিভারি করতে পারে না, বিকজ অফ দ্য উইকনেস অফ দ্য পাম্পিং অ্যাক্টিভিটি অর পুলিং অ্যাক্টিভিটি অফ দ্য লেফট হার্ট, এইটা করতে পারে না। তো তখন আলটিমেটলি পালমোনারি ক্যাপিলারির উপর কি বাড়ে, প্রেসার বেড়ে যায়, পালমোনারি ক্যাপিলারি প্রেসার বা ক্যাপিলারি ওয়েজ প্রেসার বাড়ে। ফরচুনেটলি পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার অন্তত 3 গুণ না হলে পালমোনারি কনজেশন যেটা, পালমোনারি ইডেমা যেটা, সেটা হয় না, বিকজ পালমোনারি ক্যাপিলারি আর মাচ মোর অ্যাকোমোডেটিভ, ডিস্টেন্সিবল। মরফিন পেথিডিন by the act of vasodilatation that increases pulmonary capillary compliance, পালমোনারি ক্যাপিলারি কে মোর অ্যামাউন্ট অফ ব্লাড এর জন্য কমপ্লাই করায়। এতে করে পালমোনারি কনজেশন কমে যায়, পালমোনারি ইডেমা কম হয়, ডিস্ট্রেস কম হয়। সো মরফিন পেথিডিন ইজ নট অনলি পেইন কিলার বাট অলসো গুড ম্যানেজমেন্ট অফ পালমোনারি ইডেমা, গুড ট্রিটমেন্ট ফর পালমোনারি ইডেমা লাইক ফ্রুসেমাইড। ফ্রুসেমাইড লাংসকে ড্রাই রাখে কিভাবে? বাই রিডিউসিং venous return, by reducing preload, by reducing blood flow into the pulmonary circulation. আর একই কাজটা মরফিন পেথিডিন একই কাজটা করে হচ্ছে by dilatation of the pulmonary vessel, increasing pulmonary compliance এবং reducing pulmonary capillary pressure, giving more threshold of pulmonary capillary to produce pulmonary edema. বোঝা গেছে?